কৃত্রিম বুদ্ধিমত্তা পাল্টে দিয়েছে গোটা পৃথিবীটাকে। সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর সাহায্যে এঁকে ছবি আঁকার ধারাই পাল্টে দিলেন দেবাশিস সেন, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার, রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক। বছর দুয়েক আগে হিটকো থেকে অবসরের পর শুরু করেছিলেন তার নতুন এক্সপেরিমেন্ট। ভেবেছিলেন রং তুলি নয়, এআই টুল ব্যবহার করে আঁকবেন ছবি। নিজের অফুরন্ত ভাবনা পাঠান এআইতে, যে ভাবনার উপর ভিত্তি করে তৈরি হয় একটি আস্ত ছবি। তেমনি 18টি ছবি নিয়ে শুক্রবার থেকে শুরু হলো প্রাক্তন আইএএস দেবাশিস সেনের আঁকা ছবির প্রদর্শনী। ঠিকানা বালিগঞ্জ ফাঁড়ির চিত্রকূট আর্ট গ্যালারি। দেশ বিদেশের আর্ট মিউজিয়ামে ঘুরেছি, আমস্টারডাম থেকে ফ্রান্স, লুভার সব ঘুরেছি, খুবই ভালো লাগে। প্রথমে একটা হোয়াইট পেজে কি আঁকবো সেটাকে আগে ঠিক করতে হয়। আমি বলবো এটা খুব সুন্দর হবি, আপনারাও নিতে পারেন। প্রকৃতি থেকে বিমূর্ত শিল্পকলা কিংবা হেরিটেজ, প্রাক্তন আমলার ভাবনায় তৈরি হওয়া ছবিতে কখনো ফুটে উঠেছে কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি, আবার কখনো স্বামী বিবেকানন্দ থেকে সুচিত্রা সেন। I think the colors and everything is so vibrant. My compliments to Mr. Debashish Sen. I think I didn't know that he was so artistic. It's something an eye-opener for me, but this is absolutely beautiful. সোমবার পর্যন্ত চলবে নতুন ধারার এই ছবির প্রদর্শনী। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্যসভার প্রাক্তন সাংসদ, তুখোড় বক্তা, পেয়েছেন পদ্মভূষণ সম্মান। সেই স্বপন দাশগুপ্ত ফের বিধানসভা ভোটের ময়দানে। কেন্দ্র রাসবিহারী, বিপক্ষে তৃণমূলের প্রার্থী দেবাশিস কুমার। লড়াই হাড্ডাহাড্ডি। প্রার্থী ঘোষণার পর থেকেই শুরু হয়ে গেছে প্রচার। বিজেপির ভোট 2006 থেকে 11 থেকে 16 থেকে 21 থেকে এখন বাড়তেই চলেছে। গ্রাফটা যে দেখবেন উপরের দিকেই যাচ্ছে। এবার আমরা আশাবাদী, খুবই আশাবাদী যে এইবার আমরা এই কেন্দ্রটাকে তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিতে পারবো। শরীরকে ফিট রাখতে কি পরিকল্পনা? প্রবীণ এই রাজনীতিকের সকাল শুরু হয় চা বিস্কুট দিয়ে। প্রেশারকে পাল্টা চাপে রাখতে এরপর খান ওষুধ। ব্রেকফাস্টের মেনুতে আপেল আর দই। মাছ ভাত না হলে দুপুরের মেনু ঠিক জমে না। আজকের দুপুরের মেনুতে কি কি রয়েছে? আজকের দুপুরের মেনুতে অত কিছু ইন্টারেস্টিং নেই, কিন্তু একটা ভাত আছে, একটু ডাল আছে, আর একটা পটলের কোনো ডোলমা টলমাটে আছে, আর একটা মাছ। এই মাছটা রেগুলার ব্যাপার আমার দুপুরের খাবাতে। সব মাছ যে আমি খেতে ভালোবাসি সেটা বলবো না, কিন্তু আমার রুই মাছটা পছন্দ। কোনো কোনো দিন খুবই রেয়ার ইলিশ মাছ পছন্দ করি। চিংড়ি মাছের আমার অ্যালার্জি আছে, তাই জন্য আমি খাই না। রবিবার দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, আলু পটলের তরকারি, মাছ আর শেষ পাতে মিষ্টি। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। ডালে থাকে আয়রন, প্রোটিন, ফাইবার, খনিজ এবং কার্বোহাইড্রেটের মতো পুষ্টি উপাদান। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাছে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। তা থেকেই দিনভর শক্তি পান প্রার্থী। সারাদিন কাজের চাপ কাটাতে ভরসা লিকার চা, পছন্দ দার্জিলিংয়ের চা। এখানে একটা ছবি রয়েছে যেখানে আপনি এবং অমিত শাহ একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছেন। এই ছবিটার স্মৃতিচারণটা যদি একটু করেন। এটা আমরা বীরভূমে গেছিলাম, তো অমিত শাহ একটা কন্ট্যাক্টের করতে গেলেই উনি কোনো না কোনো কার্যকর্তাদের বাড়িতে গিয়ে খেয়ে আসেন। উনি ভেজিটেরিয়ান, মোদিজিও যেমন ভেজিটেরিয়ান, কিন্তু অমিত শাহ তাও অনেক কিছু খায়। মোদিজির খাওয়া একদম মানে এইটুকু। দ্বিতীয় দফায় 29শে এপ্রিল ভোট রাসবিহারী কেন্দ্রে। 3 রাত এক করে চলছে প্রচার। এই সময় শরীর সুস্থ রাখতে পারাটাই বড় চ্যালেঞ্জ বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের কাছে। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।